যে টাকা পয়সা দিছে 20,000 টাকা দিয়ে জোর জবরদস্তি করে আপনাদের যে ওর যে বাচ্চাটা ছিল ওর কি জোর করে নিয়ে গেছে? হ্যাঁ গোবিন্দ তুমি আর বিচার করো, যারা এই অন্যায় করছে তুমি আর বিচার করো। তুমি এইটার আগে আমাকে নিলে না কেন গোবিন্দ? এটা তুমি পরে খাবা। কেন তোমার ভালো লাগছে খেতে? আচ্ছা, তুমি ভালোবাসো এগুলো বোন? আচ্ছা, আমরা যে মেয়েটার সম্বন্ধে একটা কথা শুনেছি, সেই কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি বাবা আমি এখন আচ্ছা আমি বলছি মানে আপনি বলবেন, মেয়েটা যখন মাথা খারাপ হলো, ও যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন আপনারা ওকে খুঁজে পাননি? না, খুঁজে পান নাই। তা এবার তারপরে কি হয়েছে ঘটনাটা? ওখান থেকে আনার পরে মেয়েটা মনে করতো তখন হাঁটতে পারে। হ্যাঁ, তখন আরো ওই বাড়িতে থাকি না, হ্যাঁ, ছাড়ে দেওয়া থাকে। হুম, ওই চৌপাতি হাবি যাবি যায়, ওকে খুঁজে বেড়ায়। তখন ও ফির ওখান থেকে তখন বাড়িতে আসে 5টা 6টার দিকে বাড়িতে আসে, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। হ্যাঁ, আচ্ছা, পরে যে ফির ওকে খুঁজিয়ে আনতে হয় আচ্ছা, কোথায় আছে। আচ্ছা, এইরকম করে মেয়েটাকে রাখলাম। মেয়েটা রাখার পরে ওই অসুবিধাটা হয়ে গেল। হ্যাঁ, 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 অসুবিধা হওয়ার পরে তখন গ্রামের লোক জানে। হুম, 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 তো এখন গ্রামের লোক কয় ভাই এটা তো পাগল লোক। হুম, হ্যাঁ, হুম, এখন পাগল লোক, তুই বাপ, এখন তুই একই পাওয়া দিবি না তুই ব্যবসা করি আনবি। হুম, হ্যাঁ, হুম, সারাদিন আগে বাড়িতে আসার পরেই ওই যে ওই রকম অবস্থা। আচ্ছা। না, যেই ঘটনাটা আমি বলছি, যে এখানে আপনাদের গ্রামের লোকজনই, কিছু লোকজন বলল যে ওর নাকি বাচ্চা আছে। হ্যাঁ, একটা বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ, আছে। আচ্ছা, আচ্ছা, কি ঘটনাটা কি হচ্ছে আপনি বলুন তো? ওখান হওয়ার পর না, বাচ্চাটা কি করে, মানে ও কিভাবে এরকম হলো, ঘটনাটা কি করে হলো এরকম? ঘুরে বেড়াইছে, এদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে, যাই ডাকাইছে তাই আসছে, ছেলে মেলে টাকাইছে। হ্যাঁ, এখন কোন ছেলে কোন দিকে কি করছে দাদা তো এখন তো দেখি নেই। মানে এইটা খুব সত্যি, এই ঘটনাটা না মানে সহ্য করা যায় না। হ্যাঁ এই যে মানুষ হ্যাঁ হ্যাঁ কতটা নিচে নেমে গেছে, যে একটা মেয়েটা মাথা খারাপ, একটা পাগল মেয়ে। এটা নিয়ে আমার অনেক দাদা একেবারে বাড়ি ঘর মানুষে ভাঙি দিতে চাইছিল, আন করে দিতে চাইছিল। এই বাচ্চাটা যখন এর হচ্ছিল তখন আমার কি অবস্থা, সেই অবস্থা দেখলো আমার খারাপ। না, যাই হোক, মানুষের বিবেক, হ্যাঁ মানে মানবিকতাটা কোন জায়গায় চলে গেছে, যে একটা পাগল মেয়ে, হ্যাঁ হ্যাঁ কম বয়সে একটা পাগল মেয়ের সাথেও যদি মানুষের নজর এরকম থাকে, হ্যাঁ তাহলে এই সমাজে হ্যাঁ মেয়ে মানুষটা তো রাস্তা দিয়ে ঘুরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ এই পরিস্থিতি এখন দাঁড়িয়ে গেছে আর কি। হ্যাঁ তা পাগলকেও মানুষ ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে ও কি বোঝে? ও তো কিচ্ছু বোঝে না। তো ওর যে বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটা এখন বাচ্চাটাকে শুনেন দাদা, এখন আমরা আঁকি নাই কেন? হ্যাঁ, গ্রামের লোক কইছে, হ্যাঁ, বলে দেখ এখন এটা কার হাতে, কোথায় বাচ্চা? ওই আচ্ছা। বাচ্চাটা একজনে আসি বললো, বলে আমার কোনো বাচ্চা নাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমাকে বাচ্চাটা দেন। আচ্ছা, ঠিক আছে, আমরা বাচ্চাটাকে লালন পালন করিয়ে মানুষ করবো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তখন আমরা ওই বাচ্চাটাকে ওনাকে দিলাম। হ্যাঁ। আচ্ছা, কোথাকার লোক বাচ্চাটা নিল? হুম, এই বাচ্চাটার শুশুনি লোক বাজার, এই যে সুশিনী বাজারের এই দিককে। সুজি বাজার, কুচবিহার। কুচবিহার। মানে কুচবিহার শুনশুনি বাজারে ওদিককার লোক নিয়েছে। হ্যাঁ। তো ওনাদের বাড়ি চেনেন আপনারা? না, বাড়ি চেনেন না? টাকা কত এখানে টাকা দিয়েছে? দাদুর বাড়ি আছে। টাকা কত ওরা টাকা দিল? 20,000 টাকা দিয়েছিল। 20,000 মিথ্যে টাকা। কথা কয়ে লাভ নেই। আচ্ছা, ঠিক আছে, তো ওই টাকাটা কি চিকিৎসার কাজে লাগিয়েছিলেন? চিকিৎসার কাজে কিছু লাগাইছি, কিছু খাচ্ছি দাদা, আমরা গরিব মানুষ, সত্য কথাই বললে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বাবা। চিকিৎসা করছি। আর হ্যাঁ। বাচ্চাটা যখন নিয়ে গেছিল বয়স কত ছিল বাচ্চাটা? বাচ্চাটা মনে করো আজকে যখন জন্মিলো, বাচ্চাটা হ্যাঁ। ও তো কালকে তো অল্প করে একটু হলো, কালকেই নিয়ে গেছিল। ছেলে না মেয়ে ছিল বাচ্চাটা? মেয়ে, এরা ছেলে। ছেলে বাচ্চা? ছেলে সুন্দর হয়েছে। তা সুন্দর ছেলে বাচ্চা আপনারা রাখলেন না কেন? আমাকে একে রাখার জন্য আমার একটা ও নিয়ে জোর জবতি লোকজন বাড়িতে ভর্তি, জোর জবতি করলো। না, এটা পারে না তো, হ্যাঁ কারো বাচ্চা জোর করে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, যে টাকা পয়সা দিছে 20,000 টাকা দিয়ে জোর জবতি করে কোনো, আমি তো কাঁদিয়ে পাগল। আপনাদের যে ওর যে বাচ্চাটা ছিল, ওর কি জোর করে নিয়ে গেছে? হ্যাঁ গোবিন্দ তুমি আর বিচার করো, যারা এই অন্যায় করছে তুমি আর বিচার করো। তুমি এইটার আগে আমাকে নিলে না কেন গোবিন্দ? এই ছোট থেকে বাচ্চাকে লালন পালন করে আজ এই ঘুমলামে মাথায় নিতে হয় রে বাবা। তুমি এর থেকে আমাকে পৃথিবীর থেকে নিয়ে নাও গোবিন্দ।
আর এই বাচ্চাটাকে তুমি ভালো করে দিও। কত বছর হলো বাচ্চাটা নিয়ে যাওয়ার, কত বছর হলো? হইলো 3-4 বছর হইলো এরকম হলো। এটা তো অন্যায় করছে তো। এটা কোনোভাবে এটা একটা বাচ্চা নিতে গেলে সরকারিভাবে নিতে হয়, দত্তক নেওয়ার কতগুলো নিয়ম কানুন আছে। ও কীভাবে বাচ্চাটা টাকা দিয়ে নিয়ে গেল? আমার তো ছেলে নাই, এই যে 4টাই মেয়ে। আমি এই দুঃখ কষ্ট করি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এই কোনো রকম করিয়া মেয়েগুলোকে পার করছি। 4,000 5,000 টাকা করে জামাকে দিছি, দিয়ে 3টে মেয়েকে পার করছি। আচ্ছা, এই মেয়েটাকে পার করতে পারলাম না, এটার জন্য খুব কাঁদি ভগবানের কাছে। ভগবান, তুই আগে কি জন্য এইভাবে জন্ম দিছিলি পৃথিবীতে? তুই নিলি না কেন এগুলো রাখ? ভগবানের কাছে কাঁদি দাদা। যাই হোক, মানে ও যেহেতু প্রথমে ভালোই ছিল, তো কোনো কারণবশত ওর ব্রেনে প্রচণ্ড প্রেশার পড়েছে, যেই কারণে ওর হয়তো এরকম ঘটনাটা, মানে মাথাটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন ওকে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। হ্যাঁ, তো এখন মাথা খুব ভালো ছিল। আচ্ছা, যেটা মাথা ভালো ছিল, হ্যাঁ, খুব মাথা ভালো ছিল। আচ্ছা, বিষয়টা হলো, আমি বলেছিলাম ওকে হোমে দেওয়ার কথা, তো হোমের তো আপনাকে বললামই। তো হোমের বিষয়টা ম্যাডামের সাথে কথা হয়েছে, ম্যাডাম বলল যে হোমে রাখলে চিকিৎসা ওর হবে না সেরকম, তো ওকে মেন্টাল হসপিটাল, সেটা হচ্ছে আমাদের তুফানগঞ্জ, তো সেখানে ওকে অ্যাডমিশন করাতে হবে। তার জন্য আমাদের কাছে ডকুমেন্টস আছে, ওর বার্থ সার্টিফিকেট আছে, অসুবিধা নেই। তো আমরা একদিন ডেট করব। আপাতত যেই কদিন আমরা যাব না, তার জন্য ও এই 7 দিনও যাতে কষ্ট না পায়, তার জন্য ও যেই জায়গাটায় থাকে সেই ঘরটা আমরা তৈরি করে দিচ্ছি। সবার আশীর্বাদে, সবার ভালোবাসায়, আপনাদের মেয়েকে সবাই ভালোবাসে, তো সবার ভালোবাসায়, সবাই বলে হ্যাঁ, সবার ভালোবাসায় আমরা মেয়েটাকে একদিনও আর কষ্ট দিতে চাই না। তো যেই জন্য আমরা এই বোনের সেই ঘরটা আজকে তৈরি করে দিচ্ছি। তো ও এই কদিন থাকুক, যতদিন ও বাড়িতে থাকে, মানে ট্রিটমেন্টের ব্যবস্থাটা আমরা করে দিতে না পারি, তো করার পরে আপনাদের বাবা মা দুজনকে যেতে হবে ওখানে তুফানগঞ্জ। আমরাও যাব। হ্যাঁ, আমরা অ্যাডমিশন করে দিব যেভাবে হোক, তো ওখানেও চিকিৎসা স্বাধীনে থাক। আর আপনারা কয়দিন পর গিয়ে দেখে আসবেন, ওটা বলে দিবে ওখান থেকে। ঠিক আছে। তো আপনারা খুশি তো? হ্যাঁ হ্যাঁ আপনার খুশি তো? হ্যাঁ, খুশি। তো আসুন, বোনের ঘরটা ভাঙা হয়েছে, তো আমরা গিয়ে চলুন দেখে আসি। বোনের ঘরটা আমি করে দিলাম। এখন বোনের যে চৌকিটা আজকে হয়নি, রেডি হয়নি, তো চৌকিটা আমরা কালকে এখানে পৌঁছে দিবে আর কি। তো এখানে চৌকিটা পৌঁছে দিলে হয়তো বোনের আর কষ্ট হবে না। আর কষ্ট হবে না, আমরা মাটি কাটি দিয়ে দেবো সমান করে। মাটি কাটে সমান করে দিবে। আপনি আসেন একটু এখানে দাঁড়ান। দাঁড়াও। আর আরেকটা যেটা কথা, বাচ্চাটাকে আপনারা দিয়েছেন কিন্তু স্বইচ্ছায় দেননি। আপনি তো নিজে মুখে বললেন স্বইচ্ছায় দেননি, তো জোর করে নিয়েছে, তাই তো? ওনারা বলছে যে আমার বাচ্চা কুচ্চা নাই, হ্যাঁ, আমাকে দেন, আমরা ওকে মানুষ করব। আপনি কি স্বইচ্ছায় বাচ্চাটাকে দিয়েছেন? তা আমরা বলছি, বলে দেখো বাচ্চাটা আমাদের কাছে থাক, মাও তো পাগল। হ্যাঁ, এখন সবাই বলতেছে, বলে এই পাগল মানুষটা ওই বাচ্চা কোনাকে কি করে মানুষ করবে। আচ্ছা, ঠিক আছে, তো যাই হোক, বাচ্চাটা এখানে দুঃখ কষ্ট পাবে, তো ওনাকে দিলে ওনার কাছে একটু বাচ্চাটা সুখে থাকবে। তো যাই হোক, বাচ্চা সুখে থাক, ভালো থাক। কিন্তু আপনারা যার কাছে বাচ্চাটা দিয়েছেন, ঠিক আছে, যার কাছে আপনারা বাচ্চাটা দিয়েছেন বা যে বাচ্চাটা আপনাদের থেকে এসে নিয়ে গেল, তাদের 20,000 টাকার বিনিময়ে আপনারা বাচ্চাটা দিয়েছেন। উনি বলছে, বলে এটা নেন, নিয়ে আপনার মেয়েকে 20,000 টাকা দিয়েছে, আর বাচ্চা দিয়ে দিয়েছে। যাই হোক, তখন তোমরা গরিব মানুষ, এটা হলে 2 পয়সা খাইতে পারবে। হ্যাঁ, তা আমরা বলছিলাম, বলে পয়সাটা যাতে তোমার দিবে না, খাইতে তো পারবো। হ্যাঁ, তা আমরা না এমনিও ভগবান দিলে লবণ মরিচ দিয়ে ভাত খাই। হ্যাঁ, বাচ্চা এখন না আমাদের কাছে থাক, দুর্নাম তো আমরা ভুগলাম, এখন ভগবান জানে। আচ্ছা, আপনি কে? আপনি আমার বড় ভাই। আপনি ওনার বড় ভাই, মানে আপনি ওটা ছোট ভাই আপনার। তা আপনারা জানেন না বাচ্চাটা? জানবো কি করে, ওনার যদি না বলে তাহলে আমরা জানবো কি করে বলেন তো? যখন বাচ্চাটা দিয়েছে, থাকে না, আমি তো এখানে থাকি না, আমি তো থাকি ওই পারে 15 নম্বর থাকি। আচ্ছা, তখন আমি একটু শুনলাম যে বাচ্চাটা 20,000 টাকা দিয়ে বাচ্চাটাকে দিয়ে দেবো। আচ্ছা, তা আমি বললাম, বাচ্চাটা কি দরকার কি ছিল?
বাচ্চাটা আমাদের বলবি যে আমরা বাচ্চাটা পুষতে পারি না না পারি, সেটা আমাদের ব্যাপার। বাচ্চাটা যখন আসে থাক, এরা না বুঝে শুধু আর কি 20,000 টাকা পাইছে, এখন বাস বাচ্চাটা দিয়ে দিছে। দিয়ে দিল। আচ্ছা, যাই হোক, এখন এই বিষয়টা আপনি ওনার বড় ভাই, আপনার কাছ থেকে শোনা উচিত ছিল যেহেতু ছোট ভাই। হ্যাঁ, না, একটা কথাটা আমি যে বলছি খারাপ বলছি না না? দেখুন, খারাপটা আপনি খারাপ বলেন নাই। কেন খারাপ বলেন নাই? আপনি যেহেতু বড় ভাই, আর সবার প্রথম আপনাকে জানানো উচিত ছিল যে আমাদের যে আমার যে বড় আছে, আরো একজন আছে বড়, আরো একজন বড় আছে, তাদের কাছ থেকে শোনা উচিত ছিল। আরো একজন বড় ছোট আছে এখানে। আমি যে টাউনের মধ্যে থাকি। আচ্ছা, তা আমার বড় তো আছে একজন, তাও বলার যে দাদা কি করবো না করবো। যাক, যেটা হয়ে গেছে ওটা নিয়ে যেটা হয়ে গেছে, ওটা নিয়ে যেটা বলার বলার ওটা বলার কিছু নাই। ঘুরিয়ে লাভ নাই। ওটা ওর এরা জানে। বাচ্চাটার খবর আপনারা জানেন? বাচ্চাটার খবর ওনারা গেলে তো আমাকে বাচ্চাটা দেখায় না, ওনারা গেলে বাচ্চাটা দেখায় না। এখানে দেখায় না, নিয়ে আসে, হ্যাঁ টাউনের ভিতরে বাচ্চাটাকে দেখায় না। ঘরে রাখে। তো একদিন এত বড় ছোট বাচ্চা ছিল না, হ্যাঁ ঠাউস থুস করে হাঁড়ি করা। হ্যাঁ তো একদিন ওনাদের বাড়িতে গেলাম, হ্যাঁ তো একজনে বললো বলে বাচ্চাটাকে আনছে, বলে যাই হোক একটু বাচ্চাটাকে দেখি। এখন ওই বাচ্চাটা দৌড়িয়ে আসলো, ওইটুক বাচ্চা দৌড়িয়ে আসলো, আসিয়া বাচ্চাটা কোলে চললো। আপনার কোলে উঠে? হ্যাঁ, কোলে উঠলো। তা কোলে ওঠার পরে ওকে বললাম, ভাই যাই হোক ভগবান তোর কপালে কি থুইছে, হ্যাঁ তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। তারপরে ওর যে দিদা আছে, ও আসে ফির আমার কোলে থেকে বাচ্চাটা নিয়ে গেল, নিয়ে চলে গেল। হ্যাঁ নিয়ে চলে গেল। হ্যাঁ, ওই তখন থেকে আর আমাকে বাচ্চাটা দেখায় না। তখন থেকে আর বাচ্চাটা দেখায় না। না, না, আরো দেখাবে না। কি বলবো, মানে এখন একটু বড় হয়েছে বাচ্চাটা, বাচ্চাটা ভালো মানুষ হয়েছে না একটু। অত বড় হয়নি। না না, একটা কথা আমি এই হয়েছে। আচ্ছা, একটা কথা আমি বলি, যদি এই হয়েছে। মানে যদি আরে হ্যাঁ, দৃষ্টিকোণ ওই হয়েছে। থেকে এই কথাটা, মানে এই যে জিনিসগুলো যে হচ্ছে এই মেয়েটার সাথে, আপনি আপনি মনে করতেছেন যে এই যে বাচ্চাটাকে আপনি দিয়েছেন, সে আপনি স্বেচ্ছায় দিয়েছেন বা 20,000 টাকার বিনিময়ে দিয়েছেন? না বাবা, আমি আমার কথাটা শেষ করি। আপনি স্বেচ্ছায় দিয়েছেন বা 20,000 টাকার বিনিময়ে দিয়েছেন, সেটা আপনি জানেন, আপনি বললেন আমাকে। কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই যে এই যে মেয়েটা আছে, একজন মায়ের তার সন্তানের প্রতি যে দরদ আছে। টান, টান আছে। সেটা হয়তো একটা মাই বুঝতে পারে। হ্যাঁ, না, ঠিক আছে, এটা ঠিক আজকে মেয়েটা নাই বলে এই যে ওই মেয়েটার যে বাচ্চাটা আছে, টান আজকে আছে। ও না, ও কিন্তু মা হয়েছে, ও জানে, ও পাগল হলেও জানে ও মা, হ্যাঁ, ও ভগবান জানে। ও পাগল হলেও জানে ও মা। কিন্তু আজকে নিজের সন্তান থাকতেও আজকে সন্তান কাছে নেই, এই যে একটা মাথায় প্রেশার, আজকে হয়তো আমি মনে করি ও আগে অনেক ভালো ছিল, এই প্রেশারে আজকে বোনের এই অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে বোনকে আমরা 1 সপ্তাহ জন্য এখানে ঘরটা বানিয়ে দিয়েছি, ও যাতে ওর আর 7টা দিনও কষ্ট না হয়। তো সেই কষ্ট থেকে রেহাই করার জন্য আমরা, ও যাতে আর মাটিতে না থাকে সেই ব্যবস্থা করে দিয়েছি, এই ঘরটাতেই থাকবে। তো আমাদের ঘর হয়ে গেছে, আর কালকে চকিটা ঢুকে যাবে। ঠিক আছে। বলছিলাম, আপনার মেয়েকে প্রত্যেক দিন স্নান করাবেন। হ্যাঁ, এই যে হাত পার অবস্থা দেখেন কি অবস্থা হয়ে আছে, ঠিক আছে? এই দায়িত্বটা আমি আপনাকে দিলাম। বসে বসে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে রাখবেন, পরিচ্ছন্ন করে রাখবেন, আর জামা কাপড় পরায় রাখবেন, কষ্ট দিবেন না আর। হ্যাঁ, ও যাতে আর একটুও কষ্ট না পায়, না, ঠিক আছে? ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আপনাদের কি, ওর যে ছেলেটা আছে, বোনের যে ছেলেটা আছে, আপনারা কি কোনো আবদার আছে ওই ছেলের প্রতি? এখন কি করবেন বাবা, আবদার করি আর কি করবো? না না, আপনাদের কি কোনো আবদার আছে ছেলের প্রতি? কোনো আবদার নেই? যদি না দেয় আমাদের কোনো আবদার নেই, আপনারা কি, মানে বাচ্চারা যদি ওনারা দেয় আপনাদের, আপনারা নেবেন? আমরা নিয়ে নেবো। আচ্ছা, আপনি তো নেবেন কি? আপনার তো মুখ নেই, হ্যাঁ, ওই তো। আপনার তো চাওয়ার মুখ নেই, না। কারণ আপনি 20,000 টাকার বিনিময়ে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা এটা, আপনি যে বাচ্চাটাকে চাবেন তার তো মুখটাই নেই। ওই জন্য ওনাকে মানুষ করুক। ওনারাই মানুষ করুক। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু আপনি ভুল করেছেন, তো এই ভুলের কোনো ক্ষমা নেই। আপনি ভুল করেছেন, প্লাস আপনার যে মেয়েটাকেও আপনি অনেক শাস্তি দিয়েছেন, এই ভুলের ক্ষমা নেই, এটা বলে দিলাম। আর এই যে গোবিন্দ উপর থেকে দেখছে, তাহলে এই যে ঘরটা হয়ে গেল,
আর চৌকি কালকে ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি।